আজ 15ই জুলাই বেলা ঠিক 12টা। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। আজকে কলকাতার নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সের মুখে দেখা যাবে ডায়মন্ড হারবারের সাংসদকে, নাকি আবারও আইনি লড়াইয়ের নতুন কোনো মোড় আসতে চলেছে। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা বা ভয়েস স্যাম্পল দেওয়ার শেষ সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। কিন্তু যদি আজ তিনি এই নমুনা না দেন তাহলে কি হতে পারে? তিনি কি হাজিরা দেবেন, নাকি আদালতের এই চরম নির্দেশের পরেও তৈরি হবে নতুন কোনো আইনি জটিলতা? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একটি নির্দিষ্ট মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দাবি করেছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আইনি টিম বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন। আইনি রক্ষাকবচ বা কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা তারা বারবার করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দেন যে আদালতের নির্দেশ কোনোভাবেই অমান্য করা যাবে না। 15ই জুলাই অর্থাৎ আজকের দিনটিকে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য চূড়ান্ত দিন হিসেবে ধার্য করা হয়। তবে হ্যাঁ, আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি বিশেষ আশ্বাস দিয়েছে, তা হলো পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা বা রক্ষা কবচ। কিন্তু তদন্তের সাথে ম্যাজিস্ট্রেটের সামনে তার কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, এতে কোনো ছাড় নেই। এখন প্রশ্ন উঠতেই পারে যে এই ভয়েস স্যাম্পল টেস্ট কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ডিজিটাল যুগে যে কোনো তদন্তে অডিও ক্লিপ বা কল রেকর্ড একটা মস্ত বড় প্রমাণ হিসেবে কাজ করে। তদন্তকারী সংস্থাগুলোর দাবি তাদের কাছে এমন কিছু অডিও প্রমাণ বা কথোপকথন রয়েছে যা এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সেই গলার আওয়াজটি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিনা তা আইনত প্রমাণ করার জন্যই এই ভয়েস ম্যাচিং বা ফরেনসিক টেস্টের প্রয়োজন। যদি ফরেনসিক ল্যাবে আজকের দেওয়া নমুনা আর আগের অডিও রেকর্ডিং মিলে যায়, তবে তদন্তকারী সংস্থার হাত অনেকটাই শক্ত হবে। আর যদি না মিলে, তবে তার ডিফেন্সের জন্য প্লাস পয়েন্ট। তাই এই পরীক্ষাটি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত ভাইটাল একটা পার্ট। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। যদি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা না দেন তবে কি হবে? আইনজীবীদের মতে আদালতে স্পষ্ট নির্দেশ থাকার পর যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট সময় হাজিরা না দেন বা সহযোগিতা না করেন, তবে তাকে আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট হিসেবে গণ্য করা হতে পারে। প্রথমত, তদন্তকারী সংস্থা আদালতে গিয়ে জানাতে পারে যে অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছেন না। দ্বিতীয়ত, এর ফলে আদালত তার ওপর দেওয়া আইনি সুরক্ষা বা রক্ষা কবচ তুলে নিতে পারে। এবং তৃতীয়ত, চরম পরিস্থিতিতে তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়ার আবেদনও আরও জোরালো করতে পারে কেন্দ্রীয় সংস্থা। তাই রাজনৈতিক এবং আইনি দুদিক থেকে আজকের দিনটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বেলা 12টা পার হতে চলল। রাজনৈতিক মহলের নজর এখন আদালতের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আইনের নির্দেশ মেনে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াবেন, নাকি তার আইনজীবীরা সুপ্রিম কোর্ট বা উচ্চতর কোনো আদালতে যাওয়ার নতুন রাস্তা খুঁজছেন? আপনাদের কি মনে হয় এই ভয়েস স্যাম্পল টেস্ট কি এই তদন্তের গতি প্রকৃতি পুরোপুরি বদলে দেবে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।